শ্বশুরমশাইটাও নেই, আমার কপালটা এত খেতে পারো না। এই টেবিলটা তুমি সরে যাও। আজকে সকালে ঘুম থেকে উঠে আর কোনো কাজ করিনি, ফ্রেশ হয়ে শটান চলে এসেছি ঠাকুর ঘরে। প্রদীপ জ্বালিয়েছি, মোমবাতি জ্বালিয়েছি, ধূপকাঠি জ্বালিয়েছি ভগবানের উদ্দেশ্যে। আর অনেক অনেক প্রার্থনা করেছি আমার শাশুড়ি মায়ের উদ্দেশ্যে, কারণ আজকে উনি স্বর্গলাভ করেছিল। আজ থেকে প্রায় 20-22 বছর আগে উনি আমাদের ছেড়ে চলে গেছিল। মানে তোমরা তো জানোই যে আমি এসে আমার শাশুড়ি মাকে দেখতে পাইনি। হ্যাঁ, শ্বশুরমশাই ছিল, তা তিনিও চলে গেছে, তাই দেখতে গেলে প্রায় তোমরা সাক্ষী রয়েছো 4 বছর হতে গেল। তো আজকে ঘরটা প্রত্যেক দিনই ফাঁকা ফাঁকা লাগে, আজকে যেন তার ফিলিংসটা বেশি করে হচ্ছিল। কারণ সকালবেলা এসে তোমাদের গোপুদা বলছে তুমি কি জানো আজকে মায়ের এই দিন? তা আমি বলছি আমি কেন জানবো না, আমার ছোট ননদ আজ থেকে ধরো তাও 6 মাস আগে বৈষ্ণব সেবার জন্য বুকিং করে দিয়েছিল, যে শাশুড়ি মায়ের উদ্দেশ্যে প্রত্যেক বছরই কোনো না কোনো সেবা দেওয়া হয়। এবছর ও সেবা দিয়েছে বৈষ্ণব সেবা। তো তার জন্য আমি ভাবলাম ঘরে তো কিছু করতেই পারি, ঘরে না করার তো কিছু নেই। তাই আমি তোমাদের গোপুদাকে বললাম ফুল, মালা, মিষ্টি যা যা প্রত্যেক বছর দেওয়া হয় সেগুলো নিয়ে আসো। আর আগে যখন শ্বশুরমশাই বেঁচে ছিল, শ্বশুরমশাই হাত দিয়ে মালা পরাতাম, মিষ্টি দান করতাম, মানে খুব ভালো লাগতো। আর এখন সকালবেলা লিটিল গোল্ড গাছে জল টল দিচ্ছে। আজকে শাশুড়িমাকে নিয়ে অনেকগুলো কথা আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। অকপটে এটা বলতে আমার কোনো লজ্জা বা দ্বিধা বা ভয়ও নেই, কারণ এখন আর কাকেই বা ভয় পাবো, ভগবান ছাড়া কাউকে আর ভয় পাওয়ার দিন আমার নেই। তো লিটিল গোল্ড গাছে জল দেবো করছে, কারণ যেহেতু আমি ঠাকুর ঘরে পুজো দিয়ে তুলসী মানে মঞ্চে প্রদীপ জ্বালিয়েছিলাম, সরি ধূপকাঠি টাঠি জ্বালিয়ে ওই দিয়েছিলাম, জল ঢেলেছিলাম, ও সেইটা করবে। আমি বললাম ঠিক আছে ওকে ওইটা করতে দাও, আমি তাহলে ততক্ষণে ও পাশে খাবার দাবারের ব্যবস্থা করি। কারণ আজকে যেহেতু কোথাও শপিংয়েও যাব না, কোথাও যাব না, মায়ের আজকে মানে দিন ছিল। আজকে আমার মসলন্দপুরে যে মাসি রয়েছে, মাসিকে নিয়ে আমাদের ওই সাইডে অনেক রিলেটিভ রয়েছে, যেমন হাবড়াতে রয়েছে, দত্তপুকুরে রয়েছে, সেই সমস্ত বাড়িগুলো নেমন্তন্ন করবে। বাট সামাও দোকানে একজন স্টাফ আসেনি, তো স্টাফ না আসলে মাকে তো সেই ডিউটিটা দিতে হবে। তো তার জন্য আর মা বেরোতে পারেনি। দিন কিন্তু এইভাবেই চলে যাচ্ছে, প্রায় 20 তারিখ হতে গেল, এখনো পর্যন্ত আমার শ্বশুরবাড়ির হাফ লোককে নেমন্তন্ন হয়েছে। মানে ছদ্দিকেও এখনো ফোন করে উঠতে পারিনি। ছদ্দিকে আমি মাকে বারবার করে বলছি ছদ্দিকে ফোন করে বলো, তা মা বলছে ছদ্দিকে তো মানে আমি মুখে বলেই দিয়েছি, কার্ড তো আর ওইভাবে তো দেওয়া যাবে না ওকে, কার্ড তো বাড়িতে এসে দিয়ে গেছে, গোপালকে দিয়ে গেছে, আর বড় ননদের বাড়িতে নেমন্তন্ন হয়ে গেছে। কিন্তু আমার শ্বশুরবাড়ির আরও কিছু কিছু রিলেটিভ আছে যাদেরকে ফোন করে করতে হবে, ওভার দ্য ফোন। কিছু কিছু আছে বাড়িতে গিয়ে তারা যদি প্রেজেন্ট থাকে তাদেরকে করতে হবে। দিন এইভাবে চলে গেলে তো হবে না, না মেয়ের বিয়ে একটা বড় দায়িত্ব, কিন্তু আমার বাবা মা দোকান সামলে এখনও ঠিকভাবে সেইটা করতে পারছে না। তো যাই হোক, সকালবেলা আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি। তোমাদের গপুদা এবার নতুন চাল নিয়ে এসছে, চালটার ভেতরে এত পরিমাণে পোকা দেখে আমার ভক্তি হয়নি খাবো। তা কি করবো বলো, ঘরে দেরাদুন রাইস রয়েছে, সেই দেরাদুন রাইস খেতে আমার ভালো লাগে না। আর আজকে যেহেতু মঙ্গলবার রয়েছে, আজকে একদম নিরামিষ মানে নিরামিষ, তারপরে আমার শ্বশুর মানে শাশুড়ি মায়ের ওই দিন রয়েছে। তো তার জন্য আমি ভেবেছি তোমাদের গপুদাকেও নিরামিষই দেবো, আমিষ আর খেতে দেবো না। তো সকালে এই যে পেঁয়াজের দিয়ে একটু পেঁয়াজ রসুন টসুন কাটিয়ে রেখেছিলাম, জাস্ট ইন কেস যদি কোনো কাজে টাজে ব্যবহার করি। আর কালকে বাজার থেকে যে লাল শাকটা নিয়ে এসেছিলাম, সেই লাল শাকটা কুচি রেখে দিয়ে গেছে। পটল বলেছিলাম যে এগুলো ধুয়ে টুয়ে রেখে দিবি, পটল দিয়ে আজকে ভেবেছি ভাপা বানাবো। আর তার সাথে লিটল গোল্ডের এই যে খিচুড়ির জন্য সবজিগুলোকে কেটেছে, আর তার সাথে কি কেটেছে, আর কিছুই কাটেনি, এইটুকুই করতে দিয়েছি। তো এখন ঘরে এসে লিটল গোল্ডকে তুলতে, লিটল গোল্ডের টিচার আজকে পড়াতে আসবে না। আর গোবিন্দ দেখি তার ভেতরে মালা টালা এগুলো কিনে নিয়েছে। আমি বললাম তোমার দাদাকে কিনতে বললাম, বলছে ওই একই হলো, মানে দাদাও যা ও তাই। তো এনে গোবিন্দ মালা টালা পরিয়ে দিয়েছে। তো আমি বললাম ঠিক আছে, আমি যেহেতু রান্নাঘরে রান্নাবান্না করেছি, তাহলে একটু হাত পা ধুয়ে মুখ টুক ধুয়ে তারপরে আমি শাশুড়ি মায়ের ফটোটা নামিয়ে আজকে একটা সুন্দর নতুন শাড়ি পরাবো। আমার অনেক দিনে ইচ্ছে ছিল যে শাশুড়ি মায়ের যেদিনকে মানে এই দিন আসবে সেই দিন আমি ওই শাড়িটাকে ভাঙবো। শাড়িটা তাও নয় করে ধরো 3 বছর আগেকার শাড়ি তো হবেই। আমি পুরী থেকে কিনেছিলাম, তখন মানে ভাবো তো 6,000-7,000 টাকা দিয়ে একটা শাড়ি কেনা মানে আমার কাছে অনেক মানে এক্সপেন্সিভ ছিল। তো শাড়িটা কোথায় পরবো করতে করতে চোখের নিমেষে 3-4 বছর কী করে কেটে গেল বুঝতেই পারলাম না। তো ভেবেছি আজকে শাড়িটাকে ভাঙবো, ভেঙে শাশুড়ি মাকে আগে পরাবো, পরিয়ে তারপর আমি পরবো। আর এখানে আজকে একটু ভেজ ডাল বানাবো। তোমাদের গপুদা কালকে কড়াইশুঁটি কিনে নিয়ে এসছে, তোমার কড়াইশুঁটি কেজি রয়েছে 300 টাকা করে। আর তার সাথে ফুলকপি আগের দিন কেটেছিল ভাজা খাওয়ার জন্য, সে ভাজা তো ছাদা মাথা খাওয়া হয়নি, তো সেই ফুলকপি দিয়ে দিয়েছি। আর তার সাথে হলো কি দিলাম, কাঁচা লঙ্কা আর গাজর আমি নিজে হাতে কেটে নিয়েছি, ওদেরকে বলতে ভুলে গেছিলাম, তো আর কিছু করার নেই। কেটে এখন দেখছি কি পটলগুলো ওরা কেটেছে সব ঠিক আছে, কিন্তু পটলের যে দুটো কর্নার হয়, কর্নার দুটো মানে ওরা ফাটায়নি। এবার না ফাটালে কী হবে, যেই আমি কড়াই ভাজতে দেবো ফটাস ফুটুস করে পটল যেই ফুলে উঠবে পেটটা, আর পটলের বিচিগুলো ফুটে আমার চোখে মুখ অন্ধ হয়ে যাওয়ার মতন একটা জোগাড় হবে। তো যাই
হোক, এর ভেতর আমার পটলগুলো কাটা হয়ে গেছে, ডালটাও ফুটে এসছে। এখন পটলের গায়ে লবণ হলুদ মাখিয়ে নেব। তো এই ধরো আমার বিয়ে হয়েছে, তোমাদেরকে তো আমি বলছি যে 2018 সালে, ধরো 8 বছর 9 বছর হতে গেল। আমার শাশুড়ি মা তারও ধরো 10-12 বছর আগে মারা গেছে। মানে আমার শাশুড়ি মায়ের তো এরা তো যেন 4-4টে ছেলে মেয়ে, তো 4জনই ভীষণ প্রিয় ছিল তার, কারণ প্রত্যেকটা সন্তানই তার কাছে প্রিয় থাকে। তার ভেতরে আমার ননদের কাছ থেকে, আমার ছোটো ননদের কাছ থেকে শোনা গল্প যে তার গোপাল মানে আমার হাজবেন্ড যেহেতু প্রথম ছেলে ছিল, তারপর হলো গিয়ে মানে চোখের মনি ছিল। আর তোমাদের গপুদা খেতে খুব ভালোবাসতো। আমি ব্লগে বরাবরই বলে থাকি আমার শাশুড়িমা প্রচুর খাওয়াতো। মানে তোমাদের গপুদাকে এমনও হয়েছে, মানে 2 টাকা তখন জিলেপি ছিল, 2 টাকা লুকিয়ে লুকিয়ে দিত, মানে আমার ছোটো ননদকে দিত না। ছোটো ননদ আর আমার হাজব্যান্ড হলো পিঠাপিঠি, তো হয় না রেশারেশি ভাই বোনের ভেতর, তো সেই জিনিসটাও ছিল। আমার সত্যি আবার আমার সাথে মানে মজা করে করে এগুলো শেয়ার করে। তো আমার খুব ভালো লাগে আমার শাশুড়ি মায়ের গল্প শুনতে। তো তোমাদের ভেতর থেকে অনেকে আমাকে এও বলো, হ্যাঁ হ্যাঁ তোমার শাশুড়ি মা নেই বলে তোমার শাশুড়ি মায়ের গল্প শুনতে বা শাশুড়ি মা থাকলে ভালো হতো, এগুলো বলতে ভালো লাগে। দেখো আমি কিন্তু সবার সাথে সবার তুলনা করি না। হয়তো 50% শাশুড়ি মা খারাপ, 50% শাশুড়ি মা খারাপ না। যেহেতু আমার ঘরে ছেলে নেই, তাহলে আমি বলতে পারবো না যে আমি ভালো শাশুড়ি হব কি ভালো বৌমা হতে পেরেছি, কারণ আমাকে আমার হয়ে সার্টিফিকেট দেওয়ার মতনও কেউ নেই। ওই আমার ছোটো ননদ যদি বলে প্রিয়াঙ্কা ভালো, তাহলে প্রিয়াঙ্কা ভালো, আর বড় ননদ বললো ভালো, তাহলে ভালো। তাহলে আমার হয়ে আমার বড় কোনো উচ্চ বাচ্চা করে না, আর দেওয়ার তো উচ্চ বাচ্চাই করে না, বৌদি বৌদি। তো যাই হোক, আর আমি যেটা বলতে চাই যে শাশুড়ি মার সাথে বৌমা যদি ভালো হয়, শাশুড়ি মা ভালো হবে, এরকমই আমি জানি। কিন্তু অনেকে আমাকে কমেন্ট করে বলছো কালকে আমার একটা ভিডিও দেখে যে তোমার শাশুড়ি মা নেই বলে তুমি বড় বড় কথা বলছো। দেখো থাকলে কি হতো না হতো আমি জানি না, নেই বলে আমি হয়তো সেটা রিয়েলাইজ করতে পারছি। আর যদি থাকতো ভালো হতো, আমার এইটুকুই হেল্প হতো যে আমার স্বামীটা হয়তো টাইম টু টাইম খাওয়া পেতো, আমি তাকে যে খাওয়াটা দিতে পারি না। আমার সবথেকে প্রায়োরিটি সেটাই। আমার মেয়েটা তো আমি দেখে বুঝে নিচ্ছি, আর তার ছেলেটা সে বুঝে নিত, তার ছেলের অনেক অবহেলা হয় সেটা আমি নিজেও বুঝি, তোমরাও আমাকে বলো। তা বাদে আমার মেয়েটার সাথে খেলার একটা সাথী হতো, আমার মেয়েটা টাইম টু টাইম খাবার পেতো। যেমন ধরো আমি খাওয়াতে পারছি না, আমি হয়তো রান্না করছি, সে হয়তো খাইয়ে দিত। কি করবো বলো, শাশুড়ি মা নেই, থাকলে হয়তো লিটিল গোল্ড আজকে এতটা একা একা ফিল করতো না। ও হয়তো এ দেখো ঠাকুমাকে ফটোতে খাইয়ে দিচ্ছে। আমার শ্বশুরমশাইটাও নেই, আমার কপালটা এতটা খারাপ, আমি যখন প্রেগনেন্ট তোমরা তো জানো আমার শ্বশুরমশাইটাও মারা গেল। উনি থাকলেও হয়তো লিটিল গোল্ডের এত একাকিত্ব বা লোনলিনেসটা হতো না। হ্যাঁ খেয়ে নিয়েছে, বাহ খুব ভালো। খাবে না? তোমার কথা শুনে অবশ্যই খাবে না। আমার মাকেও ভালো রাখো, আমার বাবাকেও ভালো রাখো, কাকাকেও ভালো রাখো, আমাকে ছবিকেও ভালো রাখো। নমস্কার করো। নমস্কার বলো আমাকে বুদ্ধি দাও, বুদ্ধি দাও, আমাকে বুদ্ধি দাও, বুদ্ধি দাও, বুদ্ধি দাও। মিষ্টি খাইয়ে দাও, একটা মিষ্টি তুলে খাইয়ে দাও ঠাকুরকে। এই যে মিষ্টি কোথায় দিলে তুমি? এই যে থালা থেকে। ও তোমার কোনটা পছন্দ সেটা খাওয়াও। হ্যাঁ বলো, ঠাম্মি মিষ্টি খাও। পাশে চলে যাও, পাশে চলে যাও। হ্যাঁ খাও খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। তুমি থাকলে আমার কত মজা হতো বলো। ঠাম্মিকে একটু জড়ায় ধরো। ঠাম্মি না তোমার? কি করে জড়াবো? কেন? ফটোতে জড়িয়ে ধরো। ফটোটা চলে আসবে? হ্যাঁ চলে আসবে। তোমাদের গপুদাকে নিচে থেকে ডেকে নিয়ে এসেছি যে মায়ের সামনে একটু প্রণাম টনাম করো, একটু জল মিষ্টি মিষ্টি দাও। আর আমি সবসময় আমার খুশিটাও যেমন তোমাদের সাথে ভাগ করে নিই, আমি মনে করি আমার দুঃখটা যদি ভাগ করে নিতে পারি আমার দুঃখটা অর্ধেক হয়ে যাবে। তো সবাই তোমরা আমার শাশুড়ি মায়ের প্রার্থনা করো। ঠাকুরের কাছে কি চেয়েছো বলো? ঠাম্মির কাছে। ঠাম্মির কাছে কি চাই? বলো। বাবা মাকে ভালো রেখো, মাকেও ভালো রাখো, বাবাকেও ভালো রাখো, ছেলেকেও ভালো রাখো, কাকাকেও ভালো রাখো, দাদুরা দাদু দিদা ভালো রাখো, পূজা সন্ন পূজার সময় ভিড়ও করে। বেদ আছে না কিছু? আর কি বলবো? আর কিছু বলতে পারছিস? শোনো, আর মেলায় গিয়ে কি করতে বলো? খেলা হ্যাঁ খেলা খাওয়া যাবে? আর নাকরদোলনা চলবে না? নাকরদোলনা চলবে না? গাড়ি ভূত। ও আমরা শপিং মলে গেছি। তোমার শপিং করতে ভালো? একটা ব্রুম ব্রুম গাড়ি চললো,
যাবো ওখানে কোন গাড়িটা চললাম? আপনার শপিং করতে ভালো লাগে? আমি কালকে আমি ওই ওই কার্ডটা আমি ওরকম করছিলাম, তারপরে চড়ছিল ওরকম করে শপিং মলে গিয়ে স্টার মলে গিয়ে একটা কারে চড়েছিল। তারপরে এনজয় করছিলাম। তারপর এনজয় করছিল। আমি ওকেও নিয়ে আসি। বাবা কতগুলো জমা করেছে, আমার ভালো লাগছে না। এখানে কি আমাদের আর জায়গা হবে না? দেখো তো পুতলা পুতলি সব শুয়ে শুয়ে, আমি কোথায় শোবো? দেখো 3টে এনে জোগাড় করছে, 2-3টে। আর তো চুলনা মুন্না যেগুলো ছিল সব আমি ওই আলমারিতে ঢুকিয়ে দিয়েছি। কিছু না, তুমি রাখো, এসে শোও। আরে শোও না বাবা। লিটিল গোল্ড এখনো ঘুমাচ্ছে। ঘড়িতে প্রায় তোমাদের বাজে 8টা 8:30টার কাছাকাছি। আজকে দুপুরবেলা শোয়াতে বেজে গেছে বিকেল, তোমাদের হয়তো 4:30 5টা বাজে তখন। তো এখন উঠবে না, ও উঠলেই ওকে খাইয়ে নিয়ে একটু যাবো বাপের বাড়ির দিকে। তার জন্য একটু চাউমিন বানাচ্ছি। চাউমিন আর কিনবো না, এখান থেকে নিয়ে যাব। আর বড় ননদের জামাই মানে আমার জামাইবাবুর জন্য পটল কিছুটা রেখে দিয়েছি, পটল দুপুরবেলা খেয়ে। কারণ আগের দিন জামাইবাবুকে আর পটল দেওয়া হয়েছিল না, তাই আমার মাথায় ছিল যেদিনই আমি পটল রান্না করব অবশ্যই জামাইবাবুকে দেবো। হয় না, মন থেকে একটা ইচ্ছা। বাজে ঘড়িতে এখন তোমাদের 9টা। তো একটা ব্যাগে রয়েছে হলো এই যে পটল, যেটা নেবো আমার বড় ননদের জামাইয়ের বাবুর জন্য। পটল আগে দিতে পারিনি। আর এখন যাচ্ছি বাপের বাড়িতে। কালকে যেহেতু চন্দ্রনাথদের বাড়িতে যাব, তো আমার কিছু জিনিস রয়েছে মাকে দিয়ে দিতে হবে মাকে। তো ওই যে ব্যাগে নিয়েছি সেই জিনিসগুলো দিয়ে দেবো। যা যা, আসো আসো, টাইম নেই। কি হয়েছে? কি হয়েছে? কে চুল বেঁধে দিয়েছে তোমার? হ্যাঁ মামা, নিজেকে দেখে অবাক হয়ে গেছো তুমি? ভালো লাগছে তোমাকে দেখতে? ফিস ফিস করে আসছে, দেখ। এটা তো একটা বাবু বাচ্চা। তোমাকে বাবু বাচ্চা। মুখটা দেখাও সবাইকে, মুখটা দেখাও। পুরো মুখটা খুলে দেখাও, সবাইকে জিজ্ঞাসা করো কেমন। আমি এসে দেখি মা এখনো বাড়িতে আসেনি, বাড়ি দিয়ে তালা দেওয়া ছিল। তারপর পূজা খুলে দিলে আমি পূজা লিটিল গোল্ড মিলে আমরা একটু চাউমিন খাওয়া দাওয়া করলাম। লিটিল গোল্ড খাইনি, পরেও দিদুর থেকে আবার খেয়েছে। আর ও যা এই যে লিকার চা বানিয়ে দিয়েছে, আমার একটু দুধ চা খাওয়ার ইচ্ছা ছিল, তা ও আর লিকার চা বানিয়েছে বলে আমি আর কিছু বলিনি, কারণ চাউমিনকে আমিও হজম করতে পারবো না। ঠান্ডা, আর ঠান্ডার ভেতর দেখো এদের অবস্থা, এরা পাখা চালিয়ে দিয়েছে। তো ঠান্ডা লাগছে না? কেন? আমি তো শীতে কাঁপছি, এদের নাকি ঠান্ডা লাগছে না। চাউমিন কতবার ডাকলাম, আমি চাউমিন খাইয়ে দিই, চাউমিন এখন খেতে গেছে। তুমি খেতে পারো না, তুমি চাউমিন খেতে পারো না। চাউমিন খেয়ে নিলে? ওরে বাবা, ওরে বাবা। এইরকম রেস্টুরেন্টে খেতে গেলে এরকম, এই যে আঝালা এই চাউমিন এই খাবে। মনে আছে গ্রেট ট্রেড ফেয়ারে গেছিলাম, কি কিনেছো এখনো তো তোমাদের সাথে দেখাতে পারিনি। অ্যাকচুয়ালি আমি বাপের বাড়ি থেকে এখনো আনতেই পারিনি, আর দেখাবো কি। তো সেখান থেকে আমি এই যে 2টো নাইটি কিনেছিলাম। তো একটা মায়ের জন্য কিনেছিলাম, একটা আমার জন্য কিনেছিলাম। তো এই নাইটির ভেতর থেকে দেখাচ্ছিলাম একটা হলো ব্লু অ্যান্ড পিঙ্কের কম্বিনেশন, আর একটা হলো গ্রিন অ্যান্ড রেডের কম্বিনেশন। তা মাকে দেখিয়ে পুরোটা দুটো খুলে দেখাচ্ছিল যে কোনটা তুমি নেবে। তো মা তো আর মুখ ফুটে বলছে না কোনটা নেবে। তারপর মনে আমি মেবি যদি ভুল না করে থাকি রেড অ্যান্ড গ্রিনের যেটা ওইটা মনে হয় দিয়েছি। মার আবার ব্লু ডার্ক কালার যেগুলো কালচো কালার, ওগুলো আবার পছন্দ না। আর এখানে তোমাদের গোপুদা এসছে আজকে, যেহেতু নিরামিষ, তো তোমাদের গোপুদাকে বলছে কি খাবা। নিরামিষ হলে ওনার আবার মুখটুক খুব কম চলে। তা মা আবার বলছে আমি দেখো গোপাল 5 মিশালি সবজি বানিয়েছি মিষ্টি আলু দিয়ে, মিষ্টি আলু না মাটির নিচের আলু দিয়ে। তা তোমাদের গোপুদা আবার ইন্টারেস্ট জেগেছে কি আলু, সেটা মাটির নিচের আলু, তাই দিয়ে খাচ্ছে। আর মা বলছে কিছুটা নিয়ে গিয়ে রান্না করে। আমি যে রান্না আমি কি করবো, আমার ফ্রিজ ভর্তি সবজি, আমি এই বাড়িতে যদি আসি সেই সবজিগুলো কি করব তাই ভাবছি। শিবানীদিদের দেওয়া ছাড়া আর কি উপায় আছে। তো এখন রাতের বেলা প্রায় 12টা বাজছে, আমরা এখন বেরোচ্ছি, তখনই বাবু এসছে। আর আজকে বিয়ের কোনো রকমের কোনো কাজই করা হয়নি, না আমরা বাজারে গেছি, না কোথাও নিমন্ত্রণ করতে বেরিয়েছি। কি যে করবে মা, লাস্টে না পেরে আমায় বলছে কি আমি আর ঝুনুকাকে গিয়ে পাড়া প্রতিবেশীগুলোকে নিমন্ত্রণ করতে। তারপর আমি আর কোনো উচ্চ বাচ্চা করিনি, তা কি হয়। আর দেখা যাক, বাবার মা যদি না পারে তাহলে করতেই হবে, কিছু করার নেই। তোমাদের সাথে পরবর্তী ব্লগে দেখা হবে, বাই।